নিশ্চিত জয়ের কাছেই ছিল ইরান। বিধ্বস্ত বিমানের পাইলটকে ধরতে পারলেই মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সব দিক থেকে চেপে ধরার সুযোগ ছিল একদম হাতের মুঠোয়। কিন্তু যা ঘটল তা এক শ্বাসরুদ্ধকর ঘটনা, যার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন দিকে মোড় নিচ্ছে। ভূপাতিত হওয়ার পর 2 দিন ধরে ইরানের চোখ ফাঁকি দিয়ে অবশেষে দ্বিতীয় সেই বিমানের পাইলটকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী। অনুমান করা হচ্ছে অভিযানে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস ফোর্সেস। উদ্ধার অভিযানটি অন্ধকারে শুরু হলেও এর সমাপ্তি ঘটেছে আলোতে। ধারণা করা হয় সেখানে একটি নাটকীয় বন্দুকযুদ্ধও হয়েছিল। জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ওই বিমান সেনাকে কোথায় খুঁজেছে সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষেরও ধারণা ছিল। এরপরও ইরানের আগেই নিজেদের পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয় মার্কিন বাহিনী। তবে স্পষ্টতই উদ্ধার অভিযানটি মার্কিন সেনাদের জন্য ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উদ্ধার কাজ সম্পন্ন হলেও ওই বিমানের পাইলট এবং উদ্ধারকারী দলের সদস্যরা বিপদের মধ্যেই ছিলেন অনেকটা সময়। যদিও পরবর্তীতে নিশ্চিত হয়ে গেছে যে বিমানের পাইলট এখন নিরাপদে ইরানের বাইরে অবস্থান করছেন এবং তিনি সম্পূর্ণ বিপদমুক্ত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইরানি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ হওয়া অফিসারকে উদ্ধার করা হয়েছে। তিনি লিখেছেন, আমরা তাকে পেয়ে গেছি। আমার প্রিয় আমেরিকানবাসী, বিগত কয়েক ঘন্টায় মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের দিক থেকে এটি বড় সাফল্য হলেও ইরানের জন্য এটি এক শোচনীয় ব্যর্থতা। এখন এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে থাকবে সমগ্র বিশ্ব। আরিফিন আল ইমরান, RTN।